প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। অনেকদিন পর সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এর তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি আউট করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে কিন্তু অনলাইন আবেদন করতে পারো। এবার এখানে যে সমস্ত পোস্টে অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো এই সমস্ত পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করলে তোমাদের সিলেকশন ধাপে হবে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে কোথায় এক্সামিনেশন সেন্টার রয়েছে, আবেদন করলে কত টাকা তোমাদের বেতন দেওয়া হবে, আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে এবং এখানে আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ প্রথমেই অ্যাডভার্টাইজমেন্টে কি বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন হু ফুলফিল দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড আদার এলিজিবিলিটি কন্ডিশন অ্যাজ অন 31/12/2024 তারিখ। যেখানে তোমাদের তিনটি সেপারেট পোস্টের নাম বলা হয়েছে। কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, এখানে প্রথম পোস্টের নাম বলা হচ্ছে কোড মাস্টার শর্ট হ্যান্ড। তারপরে এখানে তোমাদের দ্বিতীয় নম্বর পোস্ট রয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং তৃতীয় নম্বর পোস্ট রয়েছে এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেগুলো কিন্তু গ্রুপ বির পোস্ট। ওকে, এবং যেখানে তোমাদের নিচে এখানে তোমাদের প্রতিটি পোস্টে বেসিক পে বল রয়েছে। ওকে, এবার এই তিনটি পোস্টে আমরা দেখবো এই তিনটি পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। ওকে, তো এখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিন্তু এ টু জেড প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। প্রথম যে পোস্ট রয়েছে কোড মাস্টার শর্ট হ্যান্ড, এই পোস্টে তোমাদের কিন্তু মিনিমাম 5 বছরের রেগুলার তোমাদের কিন্তু সার্ভিসে এক্সপিরিয়েন্স দরকার। তাদের কিন্তু এই পোস্টটা বলছি না, এই পোস্টটা বাদে এখানে তোমাদের যে নেক্সট পোস্ট রয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এই দুটি পোস্টে তোমরা দেখে নাও কারা কারা তোমরা আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রথম ফর দ্য পোস্ট অফ সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের কি যোগ্যতা চাওয়া হয়েছে, এখন বলা হচ্ছে 1 নম্বরে ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা যারা গ্রাজুয়েশন ডিগ্রি পাস করেছো অবশ্যই কিন্তু যে কোনো শাখা থেকে পাস করলে হবে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এবং দ্বিতীয় নম্বর পয়েন্টে তোমাদের শর্ত বলা হচ্ছে যে অবশ্যই প্রফিসিয়েন্সি থাকতে হবে ইন শর্ট হ্যান্ড ইংলিশে উইথ স্পিড 110 WPM, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই শর্ট হ্যান্ড তোমাদের স্পিড থাকতে হবে 110 ওয়ার্ড পার মিনিট। এবং তারপরে 3 নম্বর পয়েন্টে তোমাদের শর্ত বলা আছে নলেজ অফ কম্পিউটার অপারেশন উইথ এ টাইপিং স্পিড, তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে 40টা ওয়ার্ড পার মিনিট। ক্লিয়ার? তারপর তোমাদের নেক্সট এখানে পোস্টের নাম বলা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের বলা হচ্ছে অবশ্যই কোয়ালিফিকেশান লাগবে ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো শাখা থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করা যাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের শর্ট হ্যান্ড টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে 100 ওয়ার্ড পার মিনিট এবং তোমাদের এখানে কম্পিউটার টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট। ক্লিয়ার? তারপর নিচে তোমাদের এজ লিমিটটা বলা হচ্ছে যে তোমাদের অবশ্যই এখানে এজটা চেক করা হবে। তোমরা যদি কোড মাস্টার শর্ট হ্যান্ড পোস্টে আবেদন করতে চাও তোমাদের এজ চেক করা হবে 30 থেকে 35 বছরের মধ্যে। এবং তোমরা যারা সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে চাও তোমাদের কিন্তু এখানে এজ লিমিট চেক করা হবে 18 থেকে 30 বছরের মধ্যে। ক্লিয়ার? এবার এই সমস্ত পোস্টে আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে কিংবা এখানে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, এখানে কিন্তু নিজের মধ্যে এ টু জেড ছকের মাধ্যমে বল রয়েছে। তো আমরা যদি দেখবো এখানে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেখানে তোমাদের প্রথম রয়েছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে, যেখানে তোমাদের 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে তোমাদের অবশ্যই টাইপিং স্পিড চেক করা হবে কম্পিউটারে, যেখানে তোমাদের মিনিমাম স্পিড থাকতে হবে 40 ওয়ার্ড পার মিনিট, যেখানে তোমাদের 10 মিনিট টাইম দিয়ে হবে। ওকে, তারপরে নিচে তোমাদের 2nd নম্বর চেক করা হবে শর্ট হ্যান্ড টাইপিং তোমাদের চেক করা হবে, যেখানে তোমাদের অবশ্যই তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে 110টা ওয়ার্ড পার মিনিট। ওকে, জানো কিন্তু তোমাদের এখানে ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের 7 মিনিট টাইম দিয়ে হবে। ওকে, তারপর তোমাদের 3 নম্বরে হবে এখানে রিটিন টেস্ট, যেখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে বলা হচ্ছে এখানে জেনারেল ইংলিশ থেকে 50টা প্রশ্ন এবং তারপর এখানে তোমাদের জেনারেল অ্যাপটিটিউড থেকে
তোমাদের এখানে 25টা প্রশ্ন করা হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের এরিথমেটিক থাকবে এবং তারপর তোমাদের লাস্ট থাকছে 25টা প্রশ্ন তোমাদের করা হবে জেনারেল নলেজ সম্বন্ধে। ওকে, এখানে তোমাদের 100 নম্বরে পরীক্ষা হবে, যেখানে তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের পাস করার জন্য পেতে হবে 50 নাম্বার। ওকে, এবার এখানে তোমাদের টাইম দেওয়া হবে 1 ঘন্টা 45 মিনিট। ক্লিয়ার? তারপর তোমাদের এখানে 4 নম্বর স্টেপে হবে তোমাদের এখানে ইন্টারভিউ। এখানে কিন্তু তোমাদের নাম্বার রয়েছে, ইন্টারভিউ নাম্বারটা 30 নাম্বার, যার মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই 15 নাম্বার পেতে হবে। ওকে, তারপর তোমরা যদি এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করে থাকো, তোমাদের সিলেকশনটা কীভাবে হবে কিংবা কয়টি ধাপে হবে, যেখানে তোমাদের 1 নম্বর তোমাদের টাইপিং স্পিড চেক করা হবে, তারপরে শর্ট হ্যান্ড টাইপিং স্পিড চেক করা হবে, তারপর তোমাদের এখানে 3 নম্বর থাকবে তোমাদের রিটেন এক্সামিনেশন, যেখানে তোমাদের সেম 100 নম্বরে পরীক্ষা নিয়ে যাবে, 1 ঘন্টা 45 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এবং তারপর তোমাদের 30 নম্বরের ইন্টারভিউ হবে এবং তারপর তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে যাও, তোমরা দেখে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন এক্সাম সেন্টার রয়েছে। দেখতে পাচ্ছ নিচে তোমাদের এখানে সমস্ত এক্সাম সেন্টার কিংবা টেস্ট সেন্টারের নাম দেওয়া রয়েছে, যার মধ্যে আমাদের এখানে কলকাতা রয়েছে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছ স্টেটের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তাই ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে, তোমাদের কাছাকাছি এখানে কলকাতা এক্সাম সেন্টার কিংবা টেস্ট সেন্টারটা পেয়ে যাবে। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য কিন্তু অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.sci.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 1000 টাকা ফিজ লাগছে। তবে তোমরা যারা SC ST এক্স সার্ভিস ম্যান এবং প্রতিবন্ধী স্টুডেন্টস রয়েছে, তোমাদের কিন্তু এখানে 250 টাকা দিয়ে এখানে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে 4/12/2024 তারিখ থেকে। এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 25/12/2024 তারিখ পর্যন্ত। তাই তোমরা যারা এই সুপ্রিম কোর্টের তরফ থেকে এই সমস্ত পোস্টে অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই অনলাইন আবেদন করতে পারো। এবার অনলাইনে কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে ভিডিও চাইলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।